বাংলাদেশের বর্তমান সরকার যদি সেই চাপে বেকা হয়ে যায়, সেই চাপে মাথা নত করে আমরা বলে দিচ্ছি, আমরা কিন্তু আরো তীব্র থেকে তীব্রতর আন্দোলন করে দিচ্ছি। আপনারা বিপ্লবী স্পিরিটে কাজ করেন, কোন চাপের কাছে মাথা নোয়ানোর দরকার নাই। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তো বললাম, তারা কোন ধরনের চাপ প্রয়োগ করে বাংলাদেশকে অথবা বাংলাদেশের কোন উপদেষ্টা বা বাংলাদেশের কোন সংস্থাকে চাপ প্রয়োগ করে এবং বাংলাদেশের বর্তমান সরকার যদি সেই চাপে বেকা হয়ে যায়, সেই চাপে মাথা নত করে আমরা বলে দিচ্ছি, আমরা কিন্তু আরো তীব্র থেকে তীব্রতর আন্দোলন করে দিচ্ছি। আপনাদের কোন চাপে মাথা নোয়াবার কোন দরকার নাই। আপনারা বিপ্লবী স্পিরিটে আগায় যান, দেশ পরিচালনা করেন। এই সেনসিটিভ বিষয় বিডিআর হত্যাকাণ্ড, এটা সুষ্ঠু তদন্ত করেন। এই যে যারা মুসলিমের আর্তনাদ, হাদিসে আছে মুসলিমের আর্তনাদের মাঝে আর আল্লাহর আরশের মাঝে কোনো পার্থক্য থাকে না। এই মুসলিমের আর্তনাদ আমরা শুনতে চাই না। আমি নিজের একজন মুসলিম, সেই জায়গা থেকে বলছি, আপনারা বিপ্লবী স্পিরিটে কাজ করেন, কোন চাপের কাছে মাথা নোয়ানোর দরকার নাই। চাঁপাইনবাবগঞ্জে দেখেছেন না? কি দেখেছেন? আমি আমার জন্মের পরে থেকে এই প্রথম দেখছি বিজিবির সাথে সাথে দেশ রক্ষার জন্য সেই গ্রামের হাজার হাজার লোকরা লাঠি কাস্তে এই সমস্ত দিয়ে রওনা দেয়। আপনারা আপনাদের জীবনে কখনো দেখছিলেন? দেখছেন? আপনাদের বয়স তো আমার চেয়ে ডাবল, তার চেয়ে ডাবল। আপনারা দেখেন নাই, আমি আমার জীবনে দেখি নাই। সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানে জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশের মালিকানা বুঝে নিতে শিখেছে। তারা ইঞ্চি ইঞ্চি মাটির যে মালিক, এটা তারা এখন অনুধাবন করে। 1 ইঞ্চি মাটির উপরে কোন বিদেশি হস্তক্ষেপ তারা করতে দেবে না। ঠিক একইভাবে বাংলাদেশের কোন একটি সিদ্ধান্ত, ছোট থেকে বড় কোন একটি পলিসির উপরে কোন দেশের বাধাকে তারা চলতে দেবে না। আপনারা আগান, আরো রক্ত দিতে হলে রক্ত দিব, আরো জীবন দিতে হলে আমরা জীবন দিতে প্রস্তুত আছি। কিন্তু আপনাদেরকে দেশের স্বার্থে, দেশ রক্ষায়, দেশের মানুষের স্বার্থে, বিপ্লবীদের স্বার্থে দিল্লি না ঢাকা এই স্লোগানের সাথে কাজ করতে হবে। যদি আপনারা না করেন, আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করবো।